হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো এবং তোমাদের যাদের শিক্ষকতা করার স্বপ্ন, তোমাদের যাদের বিএড কমপ্লিট হয়ে আছে এবং দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা না হওয়াতে হতাশাগ্রস্ত, তোমাদের জন্য একটি গুড নিউজ। পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং হিউজ সংখ্যায় ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা আছো। বিহার স্টেট এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন, অল ডিটেলসে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের ভিডিওটি এবং এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে আমি তোমাদের পুরোপুরি বিহার স্টেট শিক্ষক নিয়োগ, এটা দুটো ফেজে পরীক্ষা হয়। এর জন্য এজ কত লাগবে, তোমাদের বিএড কমপ্লিট থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। সঙ্গে সঙ্গে এর যোগ্যতা কি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব। ফর্ম ফিল আপ ডেট নিয়ে আলোচনা করব। ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ কীভাবে করবে, পরীক্ষা পদ্ধতি, এক্সাম প্যাটার্ন A to Z আজকে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। এটা হলো বিহার স্টেটের ক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। তাহলে এখানে আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব টিজিটি অর্থাৎ 9-10 এবং পিজিটি অর্থাৎ 11-12 ক্ষেত্রে যে কোন কোন যোগ্যতা প্রয়োজন। তো দেখো, পিজিটি এবং টিজিটি দুটো বিভাগেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে বয়সটা কত হতে হবে। দেখো, বয়স এজ লিমিটের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট, তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 31 থেকে 37 বছরের মধ্যে। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে এই বয়সের মধ্যেই তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে 40 বছর, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছর। এসটি, এসসি, ওবিসি বা পিএইচ ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, এক্ষেত্রে কিন্তু মনে রাখবে কোনো এজের ক্ষেত্রে যে কোনো ছাড় পাবে না তোমরা। তাই জেনারেল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তাই জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এবার যদি আমরা দেখে নিই যোগ্যতা, পেপার 1 এবং পেপার 2। দেখো, পেপার 1 অর্থাৎ 9-10 টিজিটি, তো এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট লেভেলের টিচারের জন্য। আর পেপার 2 অর্থাৎ পিজিটি 11-12-এর। তো তোমাদের যদি পেপার 1-এ গ্র্যাজুয়েশনে 50% প্লাস বা এমএতে 50% থাকে, দুটোর যে কোনো একটিতে 50% প্লাস বিএড কমপ্লিট থাকলেই তোমরা পেপার 1-এর জন্য এলিজিবল। তো এক্ষেত্রে এসটি, এসসি, ওবিসির ক্ষেত্রেও কোনো নাম্বার কিন্তু ছাড় থাকবে না, কারণ তুমি আদার স্টেট থেকে যাচ্ছ পরীক্ষা দিতে। পেপার 2-এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে পোস্ট গ্র্যাজুয়েশন 50% নাম্বার প্লাস বিএড ডিগ্রি যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে এই যদি এলিজিবিলিটির মধ্যে তুমি থাকো তাহলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট সেটিও দিয়ে দিয়েছে 3 জুন থেকে 16 জুন পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ হবে। 3 জুন থেকে 16 জুন পর্যন্ত, ঠিক আছে, মানে হাতে খুবই কম সময়। তোমাদের এক্সাম আরও কম সময়ের মধ্যে হবে। তাই তোমাদের যদি কারো বাংলা সাবজেক্ট হয়ে থাকে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এক্সাম 25 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে তোমাদের যে স্টেট এক্সাম, সেই এক্সাম ডেটও দিয়েছে এবং এই এক্সামের রেজাল্ট কবে সেই রেজাল্টও দিয়েছে কিন্তু। এবং তোমাদের জন্য একটি ভালো খবর যে তোমরা সঙ্গে সঙ্গে বিপিএসসি এক্সামটাও দিতে পারবে, কিন্তু বিপিএসসি ফর্ম ফিল আপও করতে পারবে এবারে যারা স্টেট দেবে, ঠিক আছে। তো বেশি সময় পাচ্ছ না, যারা বেঙ্গলি সাবজেক্ট তারা প্রত্যেকে আমার কাছে গাইড নিতে পারবে। গতবার বিশেষভাবে প্রচুর ছেলে মেয়ে আমার কাছে প্রিপারেশন নিয়েছে, প্রায় 2500 ক্যান্ডিডেট কিন্তু বেঙ্গলিতে কোয়ালিফাই করেছে। আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে আমার সঙ্গে বিশেষভাবে ক্লাস করেছে বিশ্বজয় ইউটিউব চ্যানেল, বা এখানে আমরা যদি দেখি যে আমার কাছে পেড ব্যাচে। তো এখানে তোমাদের রেজাল্ট ডেট কিন্তু দেখো পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে রেজাল্ট এখানে 18 জুলাই আছে। অর্থাৎ দেখো যে জুন মাসের 25 তারিখ থেকে শুরু এবং 5 জুলাইয়ে তোমাদের এখানে বিশেষভাবে, আর ফর্ম ফিল আপ 3 জুন থেকে 16 জুন। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কত তাড়াতাড়িভাবে এই প্রসেসটা চলছে। তো এখানে তোমাদের প্রত্যেককে প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, এগুলো অনলাইনে তো লাগবে, প্রত্যেকটা স্ক্যান করতে হবে।
ঠিক আছে, এখানে তবু ডকুমেন্টসগুলো আমি লিখে দিয়েছি। এই ডকুমেন্টসগুলো থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট কিন্তু অ্যালাউ নেই, কারণ তুমি আদার স্টেট থেকে আছো। বিএড থাকতেই হবে, বিএডের মার্কশিট থাকলেই হবে। ঠিক আছে, সিগনেচার বা ফটো এগুলো যখন ফর্ম ফিল আপের ডিটেলসে আমি ভিডিও দেবো তখন জানিয়ে দেবো ফর্ম ফিল আপ সম্পর্কে। এখানে যে ফিটা দেখে নাও, যে সিঙ্গেল পেপারের জন্য তুমি যদি পেপার 1 বা পেপার 2 যদি ফর্ম ফিল আপ করো, অর্থাৎ 9, 10 বা 11, 12-এর জন্য, তাহলে যে কোনো একটি পেপারের জন্য 960 লাগবে। এসটি, এসসি, পিএইচ তুমি যাই হয়ে থাকো না কেন, এখানে কিন্তু কোনো ফি কম হবে না। আর বোথ পেপারের জন্য 1440। 9 থেকে 12 পর্যন্ত তোমার যদি মাস্টার কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু তুমি বোথ পেপারের জন্যই ফর্ম ফিল আপ করবে, সেটাই বেস্ট হবে। আর এখানে দেখো তোমাদের যে স্টেট এক্সামের জন্য যে সিলেবাসটা, ঠিক আছে, এখানে বিশেষভাবে তোমাদের যাদের বেঙ্গলি সাবজেক্ট তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা এই কম সময়ের মধ্যে প্রত্যেকেই কোয়ালিফাই করবে। তো তোমাদের এখানে যে সাবজেক্টে দেখে নাও, বিশেষভাবে এমসিকিউ মোট 150টি প্রশ্ন থাকবে। এখানে 150টি প্রশ্ন থাকবে। আর এখানে তোমাদের বলে রাখি যে সাবজেক্ট বিশেষভাবে 100 নাম্বারের থাকবে। টিচিং স্কিল, জিকে, রিজনিং, ঠিক আছে, এখান থেকে 50 নাম্বারের থাকবে। যে এখানে অনেকে 2.5 ঘন্টার পরীক্ষা, সিবিটি মোডে পরীক্ষা, এখানে অনেকে 120, 30 নাম্বার পেয়েছে, তোমরাও পাবে। যতই কম সময় থাকুক 50% নাম্বার, অর্থাৎ 75 হলেই কিন্তু তোমরা এই এক্সামটিতে কোয়ালিফাই হয়ে যাবে। এটা শুধুমাত্র কোয়ালিফাই পেপার। এখানে কোয়ালিফাই করলে তোমরা বিপিএসসির জন্য কিন্তু এলিজিবল। বিপিএসসিতেও আগস্ট মাসেই হবে। তাহলে এখানে হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, সংস্কৃত, আরবি, ফার্সি, ভোজপুরি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এগুলো আছে। ঠিক আছে, শারীরশিক্ষা আছে। পেপার 2 এর জন্য দেখে নাও, এখানে হিন্দি আছে, উর্দু আছে, ইংরেজি আছে, সংস্কৃত আছে, বাংলা আছে। প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেখো পুরোপুরিভাবে আছে। তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের এটুকু বলে রাখি যে খুব ভালোভাবে প্রিপারেশান নাও। আর বিশ্বজয় যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি তোমাদের দিয়েছি, সেখানে প্রত্যেকেই যুক্ত হয়ে যাও। সিলেবাস ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি সেখানে অল ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের 50% নাম্বার হলেই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এই যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এখানে যুক্ত হয়ে যাবে।